এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। বাড়িঘর দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি আছি এখন আগরতলা। সেদিন লাস্ট ব্লগে তোমরা দেখতে পেরেছো আমি কলকাতায় গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কলকাতা গিয়েছিলাম বাবির বিয়ের শপিং করতে, মানে শপিংটা আমারই, বাট বাবির বিয়ের জন্য। তো ওখানে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কেনাকাটি করে যেখানেই যাই ওখানেই ভিড়, কারণ এখন মানে বিয়ের মরশুম চলছে, সব জায়গাতেই প্রচণ্ড ভিড়। ওই জায়গাতে গিয়ে আর দোকান এত ছোট ছোট না। আমি অ্যাকচুয়ালি খুব ভালো শপিং করেছি এবার বড় বাজার থেকে। তো বড় বাজার থেকে আমি শপিং করে, আর বড় বাজারের দোকানগুলো এত ছোট ছোট থাকে না, মানে বসার জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না যে বসে একটু শাড়ি দেখবো বা কিছু দেখবো বা ভিডিও একটু বানাবো, সে কিচ্ছু আমি চান্স পাইনি। জাস্ট গেছি, শাড়ি কিনেছি, হোটেলে এসেছি, রেস্ট করেছি, কারণ এত টায়ার্ড। সকালে বেরোতাম, বিকালে আসতাম, রাতে আসতাম, এসে আবার বেরোতাম, বেরিয়ে গিয়ে একটু খেয়ে দিয়ে আবার বাড়ি মানে হোটেল চলে এসে আবার ঘুম। তো মিডলে আমার একটু শরীর খারাপও করে ফেলেছিল, গার্লস প্রবলেম। তো সেটার জন্য তো আমি আরও উইক হয়ে গেছি। তো সেই সব কিছু করতে করতে আর কলকাতার কোনো ভ্লগই আমার বানানো হয়নি। আজকে হলো 17 তারিখ, জানুয়ারির 17 তারিখ। কালকে রাত্রেবেলা 7:30 8টার দিকে আমি এসে পৌঁছেছি বাড়ি আগরতলা। তো আজকে হলো 17 তারিখ, 17 তারিখের প্রথম সকাল বাড়ির। তো খুবই ভালো লাগছে। আর সকালবেলা তো তোমাদেরকে দেখালাম এই আকাশের কি অবস্থা। এখন বাজে সকাল 9টা, আবার দেখে একদমই মনে হচ্ছে না। কলকাতায় কিন্তু এমন হয়নি একদমই। কলকাতায় ঠান্ডা আছে, বাট ঠান্ডা বাতাস, এমন ঠান্ডা না যে একদম হাড় কাঁপানোর মতো। বাট এখানে তো যথেষ্ট হাড় কাঁপানো ঠান্ডাই পড়ছে, ভালোই। আর গুয়াহাটিতেও যথেষ্ট এমনই। আর সৌম্য আমার সঙ্গে আসেনি এখানে বাড়িতে, আমাকে ফ্লাইটে তুলে দিয়ে আগরতলার ও চলে গেছে গুয়াহাটি ট্রেন ধরে। তো ও এখনও ট্রেনেই আছে। 10টা আর 1 ঘন্টা পর ও গুয়াহাটি পৌঁছে যাবে। ওখান থেকে ও আবার অফিস জয়েন করবে। তো ও আসবে আরও অনেক দিন পর। আজকে 17 তারিখ, তো আজ ও আসবে 22 বা 21 এমন। ও গুয়াহাটি থেকে আমাদের গাড়ি চালিয়ে গুয়াহাটি থেকে আগরতলা আসছে। তো সেটার প্ল্যান অন্যরকম, ওর প্ল্যান সবসময়ই অন্যরকমই থাকে। তো যাই হোক, কেমন আছো? গুড মর্নিং। আমার খুব ভালো লাগছে সকালবেলা নিজের জায়গার আকাশে, মানে কুয়াশা, ঠান্ডা, মানে উফ, আহা হা হা হা। সবাই একদিন ধরে শুনছিলাম এখানে যে ঠান্ডা পড়েছে, এখানে যে ঠান্ডা পড়েছে, বাট যাই হোক গুয়াহাটির তুলনায় অনেকটাই কম, কিন্তু হ্যাঁ ঠান্ডা তো পড়েছে। তো তোমাদের সংক্রান্তি কেমন কাটালে তোমরা? কেমন পিঠেপুলি খাচ্ছ? আমি এখনো পিঠেপুলি কিছুই খাইনি, কারণ সংক্রান্তির টাইমে আমি ইয়েতে ছিলাম, কলকাতায় ছিলাম। তো ওখানে তো আর হচ্ছিল না। তো এবার বাড়ি এসছি, এবার এখানেও এসছি, ওখানেও যাব। ওখানে তো পিঠেপুলি চলছেই, আর এখানে পিঠেপুলি বেশি কেউ খায় না, তাই কেউ বানায়ও না। তো ওই বাড়ি যাবো একটু পরে। আর যত শাড়ি এনেছিলাম সব শাড়িগুলোকে নিয়ে আমাকে সিলি করাতে দিয়ে আসতে হবে, কারণ বিয়ে একদম সামনে চলে এসছে। আমি জানি না সব আমার শাড়ি, ব্লাউজ সব কিছু রেডি করে আমাকে দিতে পারবে কিনা। তো চলো আস্তে ধীরে বেরোই, সারাদিন কি হচ্ছে তোমাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই আজকে তো গুনগুনের সাথে দেখা হবে ডেফিনেটলি। 1 মাস হয়ে গেছে বাচ্চাটাকে দেখি না। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদের সাথেও দেখা করাবো। আর বাই দেবে, চলো তোমাদেরকে নতুন বউকের সাথে দেখা করাই। নতুন বউ, এই বউ, লাইটটা জ্বালাই বউ। এই যে নতুন বউ আমাদের মা। হ্যালো বলো, হ্যালো হ্যালো, গুড মর্নিং বলো। জাস্ট হয়েছে আমার মনে, সবারই মর্নিং। ঠান্ডা এখানে, ঠান্ডা কুয়াশা কমে গেছে অনেক। 7টার সময় যখন আমি উঠেছি না, পুরো সাদা ছিল। আর এখানে আস্তে আস্তে এই যে তত্ত্বের সব জিনিসপত্র রেডি হচ্ছে। এই ঘরটা পুরো খালি হবে, একদম আবর্জনার মতন হয়ে আছে পুরো ঘরটা। তো যাই হোক, বেরোবো একটু পরে। এই হলো আমার শপিং এর শাড়ি। এটা আমার শাশুড়ির শাড়ি, এটা আমার শাড়ি। এখন পুরোপুরি খুলে ডিটেলসে দেখাচ্ছি না। এটা আমার একটা শাড়ি, এটা আমার আরেকটা শাড়ি মাসলিন, এটা আমার আরেকটা শাড়ি মাসলিন, ঢাকাই মাসলিন। আর এইটা হলো আমার বৌভাতের শাড়ি, আমি রিসেপশনে যে শাড়িটা পরবো। এখন খুলে ডিটেলসে কিছু দেখাবো না, যখন পরবো তখন তোমরা দেখতে পারবে। আর এটা হলো আমার
মানে বিয়ের দিন আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা। তো এই সব কিছু নিয়ে এখন যাচ্ছি টেলারের কাছে। যাই না আমারগুলো কবে দেবে, কবে কি করব, আসল বিষয় আমি আর ভাল লাগছে না। যত অর্নামেন্টস অর্ডার দিয়েছি সব কিছু বিয়ের পরে আসছে, মানে ডেট দেখাচ্ছে বিয়ের পরে, কিন্তু আগে তো চলে আসার কথা, এতদিন তো লেট করে না। এটা কে? আবু। আবু? এটা কে? এটা 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 কে? এটা টিটি। টিটি এটা কে? কুট্টিমা। কুট্টিমা বলো, কুট্টিমা। কোনো সময় কয় আবার, কোনো সময় কাটে কাটে না। বলো গাড়ি। গাড়ি। ও মারে মা। মাকানে। আদো করে দাও, ব্যথা পেয়েছি। সবাই এখান থেকে যাও, সবাই এখান থেকে যাও, সবাই যাও। মামা সবাই যাও, ওইখানে যাও, সবাই যাও। সারা রাত ঘুমাইতে দিছিস না? দাদাকে বব করে দাও। বলে না না বব বলবে না, শুধু আমারে আরে 24 ঘন্টা আমার কোলের থেকে বইছে না, হঠাৎ করে তার বব নিয়ে মনে হচ্ছে কোলের তো নুডি কত দূরে যায়। স্ট্রবেরি কোথায়? স্ট্রবেরি দেখাও। এই তো গুড। লেডি ফিঙ্গারটা কোথায়? এটা এটাই লেডি ফিঙ্গার বুঝি। এটা কি? এটা লেডি ফিঙ্গারটা কোথায়? দেখিয়ে দাও, দেখিয়ে দাও। শোনো, লেডি ফিঙ্গারটা দেখিয়ে দাও না। এই তো গুড। হ্যাঁ, অ্যাপেল কোথায়? অ্যাপেল শোনো, অ্যাপেল কোথায়? এটা ম্যাঙ্গো। এটা কি? অ্যাপেল। এটা কি? অ্যাপেল। এটা কি? ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো। হ্যাঁ বা গুড। এদিকে এদিকে আসো, এদিকে এদিকে। হ্যাঁ, বানানা কোথায়? বানানা। এই তো। এটা অরেঞ্জ কোথায়? এটা। তারপরে এখানে কি আছে দেখি? ওয়াটারমেলন। ওয়াটারমেলন কোথায়? ও মাম্মা। মাথা কোথায়? শোনো, ও শোনো। এই তো। নাকটা কোথায়? নাকটা। ওই যে বাওয়ালি। কান কোথায়? বা, দাঁত দেখিয়ে দাও তো। তারপরে হাত কোথায়? দেখি দেখি দেখি। হাত কোথায়? ও, আঙ্গুল কোথায়? আঙ্গুল। উরি বাবা, এদিকে ফিরে। পা কোথায়? বাবা। তারপরে পেটুটা কোথায়? পেটুটা। এই তো পেটু 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 পেটু। গুনগুন কোথায়? গুনগুন। এটা গুনগুন। এটা গুনগুন। এটা এটা গুনগুন। একটু আদর করে দাও তো। ওই আদর। এই গলে, এই গলে। আদর করছি। শোনো, কি পড়ে গেছে? শেষ বলে আঁকে আঁকি করে দাও মাম্মা। তুই কিভাবে খাইস না? আর দাদা কিভাবে কি করে খায়? দাদা দাদা আমি এইভাবে এইভাবে খাই। ও আর শুনু কি করে খায়? শুনু এভাবে খায়।
উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ও সখী, দেখতে তোমায় মন চাইছে। হনুমান যা হনুমান। গুনগুনের সাথে খেলাধুলা করে বিকাল হয়ে গেল, একদম বাড়ি চলে এলাম। এসেই দেখি আমার শাশুড়ি পিঠে বানানোর প্রিপারেশন নিচ্ছে, আর এগুলি হলো চুই পিঠা মেবি, আর বানাবে দুধ পুলি। তুমি চুষি পিঠে, হাতে বানানো চুষি পিঠে আর পুলি পিঠে হবে। দুধ পুলি আর কি, দুধ চুষি দুধ পুলি পিঠে হবে। এটা কি চুষি না? এটা চুষি, এটা চুষি হচ্ছে, এরপরে পুলি করব। এটা দেখি দুধ। ক্ষীরের ডাব্বা কোথায়? এই যে ক্ষীর, এটা দেখি পাটি সাপটা তো না? না না, এটা পুলির মধ্যে ভরে দুধের মধ্যে ভেজাবো। এটা গুড়। অনেক ঘুরলে, খুব এনজয় করলে দেখলাম। মানে গ্রুপ চাই না আমরা? সেই একদিকে পুলি পিঠে, আরেকদিকে চলছে বিয়ের প্রিপারেশন। এদিকে চলছে তত্ত্ব বানানোর তোড়জোড়। বাবি নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজাচ্ছে, ওর একটা ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডের সাথে মিলে আমিও মাঝে মাঝে একটু করছিলাম। আর এদিকে পুলি পিঠে একদম রেডি, পুলি পিঠে মাত্র বানানো রেডি। এই যে এগুলো হলো পুলি, আর এর আগেগুলো ছিল চুই পিঠে। তো এখন এইসব রান্নাবান্না করে আমরা বিকেলবেলার জমজমাট একটা খাওয়া হবে। লাস্টে কয়েকটা একসাথে দিয়ে দিও। হ্যাঁ, দুধ পুলির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা। আর এখানেই শেষ করছি আমি আজকের ব্লগটা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওসগুলি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাট বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাইকে সংক্রান্তির অনেক শুভেচ্ছা।